উমরের হুঙ্কার ইসলামের জন্য বড় নিয়ামত ছিল। যেই দিন হযরত ওমর কালেমাটা গ্রহণ করল, সেদিনই হযরত ওমর নবীকে বললেন, নবী গো, আমার একটা বক্তব্যের জন্য দেন, আমি 1 মিনিট একটা বক্তব্য দিব। আল্লাহর নবী বলেন, কি বক্তব্য দিবা? বলে, দেন আমার অনুমতি। নবী তার অনুমতি দিল। হযরত ওমর দাঁড়াইয়া মক্কার মধ্যে দাঁড়াইয়া বলতে লাগলো, মক্কার লোকেরা, কে আসো আমার সামনে আসো, যার স্ত্রী বিধবা করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো, যার সন্তানগুলি এতিম করতে চাও আমি উমরের তরবারির নিচে আসো। আজকের থেকে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহিল্লা বক্তব্য শুননা ঘর থেকে বাইরেছে, কেডায় রে, কেডারে তোমার বক্তব্য? ঘর থেকে বাকির হইয়া যখন দেখে হযরত ওমর তরবারি হাতে লইয়া বক্তব্য দেয়, আবু জাহিল্লা আবার দৌড় মাইরা ঘরে গিয়া দরজা লাগা দিছে। ওই সব বানাস, সব বানাস, ওমরের তরবারির সামনে গেলে আমার সন্তান এতিম হবে। সেই ওমর অন্যায়টা পছন্দ করে না। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক আপনি আয়াতটা নাযিল করে দেন।